কি গো হারামখোর, তোমার নাকি ভিডিও ভাইরাল হয়ে গেছে যে? কি আরেকবার বলো। আরো একবার বলতে হবে? আচ্ছা ঠিক আছে। কি গো আরামচোর, তোমার নাকি ভিডিও ভাইরাল হয়ে গেছে? আরামচোর কেন? লাস্ট ভিডিও কবে থেকে মনে আছে কিছু? অত আরাম খুঁজো কেন? গাইস, আজ আমাদের সাথে আছে নয়ন, যার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। তো তার কাছ থেকে আমরা আজ কিছু কথা জানবো। তো হাই নয়ন। ভাই তুমি কিভাবে ভাইরাল হলে? এটা জানার জন্য সব অডিয়েন্সরা বসে আছে। আমার ভাইরাল হওয়ার পেছনে একটা গল্প আছে। তো আমি একদিন, বাস থেমে যাও, ওটা একটু পরে শুনছি। সালা শুনবি না যখন জিজ্ঞেস করলি কেন? আই কিছু বললে? না কিছু না। ও, তো তুমি তো ভাইরাল হলে, তো ভাইরাল হওয়ার আগের দিন হাতে তুমি কি স্বপ্ন দেখেছিলে? আমি স্বপ্ন দেখলাম সমুদ্রে ঘুরতে গিয়ে সমুদ্রে পুঁটি মাছ ঘুরাইছি। পুলিশ সালা এতবার ঘুরতে গেছি, আমি তো একটাও পাইনি। আচ্ছা নেক্সট, তুমি যে ভাইরাল হলে, তো ভাইরাল হওয়ার পরের দিন তোমার কি মনে হয়েছিল? স্বপ্ন দেখার পর আমি ঘুম থেকে উঠে দেখি আমি অনেকটা ভাইরাল হয়ে গেছি। তো ভাবলাম আজ আমি মার্কেটে যাব, যেহেতু আমি ভাইরাল হয়ে গেছি তো আমার কাছে পুরো ভিড় জমে যাবে। তাহলে ভিড় ভালোই জমে গেছিল। ধুলবে সাদা কি আমার দিকে তাকাইনি, আর মাছ দোকানের ফ্যান দেখে আয়ান তো অবাক। আচ্ছা এবার বলো, তোমার ইউটিউবে ইনকাম কত? আর বলো না, ইউটিউবে 1 টাকাও দেয়নি। আচ্ছা পরের কোশ্চেন, তুমি সকালে কি করো আর রাতে কি করো? এই প্রশ্নের উত্তরটা খুবই কঠিন, তবুও বলছি। সকালে ঘুম থেকে উঠে মুততে যাই, আর রাত্রেবেলা মুতে ঘুমাতে যাই। তো আর কিছু করো না? হ্যাঁ করি তো, সকালে ব্রেকফাস্ট করি, রাতে ডিনারও করি। আচ্ছা তোমার ফেভারিট খাবার কি? ফেভারিট খাবার হচ্ছে আমার টফি। এরকম কেন? কারণ বিরিয়ানি খেতে ভালো লাগে, কারণ পিৎজা খেতে ভালো লাগে, তোমার টফি কেন? বিরিয়ানির দাম 1 প্লেটের দাম 100 টাকা, আর আমার পকেটে 1-2 টাকার বেশি থাকে না। তাও আমার মায়ের কাছে হাত পাতলে। ওহো, তাহলে এটা কারণ। আচ্ছা রাজ আর অনুর যে ব্রেকআপ হয়ে গেছিল, ওরা তো কারণটা বললো কেন ওদের ব্রেকআপ হয়ে গেছিল, কিন্তু তোমার কি মনে হয় কেন ওদের ব্রেকআপ হয়েছিল একটু বলো। হ্যাঁ ঘটনাটা আমিও শুনেছি, তবে আমার মনে হয় অনুর ওদের বিয়ের আগে 10 কিলো বাতাসে ছড়ানোর মানত রেখেছিল উপরওয়ালার কাছে, তাই হয়তো উপরওয়ালা ওর কথাটা শুনে নিয়েছে, তাই অনুষ্ঠানে রাজের ব্রেকআপ হয়ে গেল আর তার বরের সাথে বিয়ে হয়ে গেল। ও, আমারও মনে হয় ওটাই কারণ ছিল। আচ্ছা নেক্সট, ভবিষ্যতে তোমার কি করার প্ল্যান আছে? ভবিষ্যতে প্ল্যান বলতে একটা সুন্দর কন্যাকে বিয়ে করার প্ল্যান আছে আমার। আচ্ছা বিয়ের কথা বললে তো এই রিলেটেড পরের প্রশ্ন, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড? তবে শোনো, আমারে ডিস্টার্ব করিস না, আমারে ডিস্টার্ব করিস না, এখন আমার পড়ার বয়স, প্রেমের বয়স না রে বন্ধু, প্রেমের বয়স না। ভালোই তো বলো আতনা নিয়ে নাচতে। ও তাহলে তোমার জিএফ নেই তাই তো? হ্যাঁ। আচ্ছা এবার একটা সিরিয়াস কোশ্চেনে আসছি। ওকে তাহলে আমি একটু মুখটা চেঞ্জ করে নিই। प्रॉब्लम इस है में आज मेरा 75 वाट है 47 वाट पानी पी के फ्रेश। হ্যাঁ এবার বলো, আচ্ছা জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি কি ইম্পর্টেন্ট? জীবনে অনেক আপ ডাউন আসবে, বারবার টাকা পয়সা চাপে আসবে, অনেক কিছু। দেখো তুমি হয়তো কিছু কাজ করতে যাবে, সেটাই তুমি হয়তো ব্যর্থ হয়ে যাবে, বারবার চেষ্টা করবে তাও হয়তো হবে না সেই কাজটা। তো এক সময় মনে হবে এইসব ফালতু জিনিস আমার ভাগ্যে মনে হয় কিছুই নেই, এরকম মনে হবে। তবে এই সময়ের মাঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হলো পজিটিভ হোপ, মানে কিছু পাওয়ার আশা। দেখো তোমার কাছে যদি আশা থাকে তাহলে সেটা পাওয়ার জন্য তুমি এক পা কিন্তু আগাবে, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোপ, আশা রাখা। অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার এই ফালতু সময়টা আমাকে দেওয়ার জন্য। আরে ধন্যবাদ, আর আমাকে ছোট করতে হবে না তোমাকে। তো হে গাইস, ভিডিওটা কেমন লাগছে বলো। এই ভিডিওটা বানাতে যথেষ্ট পরিশ্রম লেগেছে, পুরো 4 দিন ধরে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা শুধু একটু সাপোর্ট করো, ভিডিওটাকে তোমার রিলেটিভ তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমি যাতে এরকম আরো ভিডিও বানাতে পারি, সেগুলো তোমরা যাতে দেখতে পাও, সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে একটা আরো সুন্দর ভিডিওতে। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সকলে খুব ভালো থেকো আর আমাকে ফুল সাপোর্ট করে যেও। বাই বাই গাইস।